আমারে বিনা অপরাধে মারছে এই লাঠি দিয়া। আমি 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 বুঝি এটা মায়ের কত পোকার কত জাল। কাম করতে হয় সকাল 7টায়, রাত 2টায়। 500 টাকা রোজ দেয় আমারে। চাইছিলাম আমার আম্মা বেগম খালেদা জিয়া, তার নামে উদ্দেশ্যে আমি একটা সিন্নি করতে চেয়েছিলাম। আমার এই গাছ আরো গাছ আছে, নিম্নবতন আপনার 20টা পাখি ঘর আছে এরকম বাক্স। ঝড় বৃষ্টি কিংবা তীব্র রোদ, প্রকৃতির সব নিষ্ঠুরতা মাথায় নিয়ে কেটে গেছে দীর্ঘ একটি যুগ। ইট পাথরের এই ব্যস্ত নগরীর এক কোণে সোহরাওয়ার্দী উদ্যানের এক জীর্ণ করে ঘরে এখন তার চেনা পৃথিবী। তিনি রাজীব শাহ। গত 12টি বছর ধরে তিনি এই উদ্যানের ধুলোবালি আর গাছের ছায়ার সঙ্গেই ভাগ করে নিয়েছেন নিজের ভাগ্যকে, যেখানে প্রতিটি দিন কাটে বেঁচে থাকার এক অদ্ভুত লড়াইয়ে, আর প্রতিটি রাত কাটে আগামীকালের অনিশ্চয়তায়। এই পার্কে একটানা 12 বছর এই পার্কে এই পথে এই জন্য বেছে নিয়েছি। এই পথে একটা শান্তি পাওয়া গেছে। কি শান্তি, মানে নিজে খুশি মতন চলি, কে বাধা দেওয়ার লোক নাই, এই একটা শান্তি, আর কিছু না। আমার না বলতে খানদান বলতে কেউ নাই। আমার মা বাপ বিয়ে করছে খিদ আছে, এক পর্যায়ে তারা আমাকে মনে ভুলে নাকি করতে চলে গেছে, আমি হারিয়ে ফেলেছি। আমার ওই মুহূর্তে বয়স ছিল নাকি 2 বছর। মাকে আমি রিসার্চ করে দেখছি আমার মতন বহুত দুঃখী এই রাস্তার জগতে বিনা অপরাধে কষ্ট জীবন করছে। যেমন আমার তো ভোটার আইডি কার্ড আছে, অন্যজন তো তা ভোটার আইডি জন্মের সার্টিফিকেট এর কাগজেও নাই। যাদের কাছে কাজ করতাম আগে বোতল মোতল বাদ দিয়ে কর্ম, হ্যাঁ, আমার অনেক সময় পথে মনে পড়ছে এই রাস্তা আর থাকবো না। এই লাঠি দেখছেন, একটা প্লাস্টিকের লাঠি। এই লাঠি দিয়া আপনাকে পাক্কা 2 ঘন্টা মারে আপনি সইতে পারবেন? আমি বলতে পারবো আল্লাহ বান্দা নবী উম্মত বিনা অপরাধ 9টায় 35 মিনিটে আমাকে যেভাবে মারা স্টার্ট করেছে, রাত 11টা পর্যন্ত আমাকে মারতে 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 হুয়াই দিয়েছে এরকম গজের বিল্লাল ভাই। এই বিজয়নগরের পানি ট্যাঙ্কি আমাকে বিনা অপরাধে মারছে, আমারে বিনা অপরাধে মারছে এই লাঠি দিয়া। আমি 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 বুঝি এটা মায়ের কত পোকার কত জাল, কত ধরনের কত জাল আমার এখন মনে পড়ে। আমি 100% বিচার চাই। অতএব ওখানে সিসি ক্যামেরা গেছে, বোতল কুড়ে বাদ দিয়া ভালো একটা লাইনে গেছিলাম, কর্ম করে ভাত খামু, ভালো সমাজ চিনবো, ভালো মানুষের সাথে চলবো, আমার একটা বউ হবে, একটা বাচ্চা হবে, একটা সন্তান হবে, একটা সুখে একটা ফ্যামিলি হইব। ওই চিন্তা আসা বলে আমি গেছিলাম একটা কর্মে, মাসে পাই 15,000 টাকা বেতন। কাম করতে হয় সকাল 7টায়, রাত 2টায়। 500 টাকা রোজ দেয় আমারে, বিনিময়ে আমার এমন লাঠি দিয়ে মারছে। আমি তো টাকা পয়সা চাইনি, ধন সম্পদ চাইনি, কিছু চাইনি। আমি এটা বিচার চাই, এটা দাবি চাই। আমার কত কষ্ট লাগছে, আমার ভিতরে কত আঘাত পেয়েছি। যেটা আঘাত যার লাগে সেই বুঝে, যে নিশিরাতে গোপনে মার খায় সেও বুঝে তার ভিতরে কত কষ্ট জ্বালা, যে বইতেও পারে না, সইতেও পারে। জানাব তারেক ভাই যদি আমাকে নিয়ে মায়া লাগে, তার ভিতরে আসতে একটা দয়া জুড়ে জাগে, তুই যদি আশা করি আর ভবিষ্যতে লাইফ চেঞ্জ হয়ে যাবে। সরকার চাইলেই পারে, এই ঘর সরকার চাইলে আমার সরাই দিবে। আমি কই যাব, আমি কই যাব? ওই যে রাস্তা ব্রিজের নিচে আইলেনে ফাইলেনে যেখানে মার্কে মার্কে সুযোগ পাইলে ওখানে আমার ঘুমানো একটা জায়গা নিতে হবে। খাওয়া দাওয়া যে যখন টাকা আছে হোটেলে খাই, অনেক সময় দেখা যায় না খাইয়াও জীবন পার করি। ইনশাল্লাহ শুক্রবার ধান কাটবো, আপনারা আসছেন, এই ধান কাটা আপনার যদি ভালো লাগে আপনিও কাটতে পারবেন। আমার ওই হাড়ি পাতলে চড়ে নিয়ে গেছে, যার জন্য আমি আরও পিছিয়ে পড়ে গেছি গা। চাইছিলাম আমার আম্মা বেগম খালেদা জিয়া, তার নামে উদ্দেশ্যে আমি একটা সিন্নি করতে চেয়েছিলাম। নিজে মাথা ছাদ নাই, একবেলা খেতে ভাত পাই না, বোতল কুড়িয়ে তার জীবন আমার চলে। দেখুন, আমি পাখি পশুর জন্য তাদের থাকাও ব্যবস্থা করে দিয়েছি, এই জন্য তার ছোট ছোট বাচ্চা কেউ না নিয়ে যায়। আমি পশু, পিঁপড়া, কুকুর, বিলাই, হ্যাঁ, মানুষ সবাই সাথে একসাথে আমি প্রেম ও ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। যেমন আমার বাগানে অনেক সৌন্দর্য জিনিস আছে, যেটা আমি নিজে বোতল কুড়িয়ে বিক্রি করিয়ে ওই টাকা দিয়ে আমি গাছ মাছ কিনেছি, গাছটা লালন পালন, বাগান দেখাশোনা সব কিছু আমার করতে হয়। পাখি দোয়া আপনার কাল হাসন ময়দানে আমল কামে লাগবে। আমার এই গাছ আরও গাছ আছে, নিম্নবতন আপনার 20টা পাখি ঘর আছে এরকম বাক্স। অলরেডি আসতে একটা বানানো হয়েছে, আর এই গাছে আরও পাখি বড় হবে। শুনছিলেন এক হৃদয় বিদারক জীবনের গল্প। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের এই জীর্ণ ঘরে দীর্ঘ 1 যুগ ধরে বসবাস করছেন রাজীব শাহ। শুধু রাজীবই নন, মেগাসিটি ঢাকার বিভিন্ন আনাচে কানাচে এমন অসংখ্য ভাসমান মানুষ বসবাস করছে। সংশ্লিষ্টরা মনে করছেন সরকারের গৃহহীন পুনর্বাসন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা গেলে রাজীবদের মতো এমন অসংখ্য ভাগ্যবঞ্চিত মানুষ ফিরে পাবে তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনের নিঃস্ব।
সাব্বির হোসেন কিরণ, দেশকাল নিউজ।